আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেখলাম ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে অনেক ভাই ব্রাদার বহুত পেজের মালিক এক প্রকার পোস্ট দিচ্ছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে পামির কলা চলে আসছে, বাংলাদেশে পামির জুস, পামির বেদানার জুস, বিভিন্ন জিনিস নিয়ে পোস্ট দিচ্ছে। তো যে পরিমাণে আলহামদুলিল্লাহ পোস্ট দিচ্ছে আর যে পরিমাণে শুক্রিয়া আদায় করতেছে, তাতে মনে হচ্ছে যে পামির কলা যদি আপনি যদি কিনে কোনোভাবে যদি কিনে এক ডোক খাইতে পারি, তাহলে মনে করেন সেলসেলা একটা জায়গায় চলে যাব, সেই জায়গাটার নাম আর কলাম না, সেই জায়গায় চলে যাবো সেলসেলায়। কইলে এই বিষয়টা অন্যদিকে চলে যায়, এই জন্য আর কলাম না। তো তাকে উদ্দেশ্যে বলি, ভাই একটা পামির কলা বাংলাদেশে যারা ইনপুট করছে বা যারা আনছে, আফগানি, যেহেতু আফগানি মুসলিম কান্ট্রি, তো ওইখানে ছিল 21 ওদের আফগানি, তাতে বাংলা টাকার প্রায় 33 বা 35 বা ধরুন 50 টাকাই হওয়ার কথা। তো সেইখানে 300 ml বা 250 ml একটা পামির কলার বাংলাদেশের দাম, আমরা যেহেতু বাংলাদেশে একটা স্পিড খাই, যেমন স্পিডের আরও দুটো ভেরিয়েন্ট বের হয়েছে, যেমন ধরুন গ্রিন অ্যাপেল আর হলো আদার ফ্লেভার, যেটা আর কি এগুলো 60 টাকা হয়েছে। তো পামির কলা আপনার যদি 21 টাকা করে দেশে চলে বা 20 টাকা চলে, তাহলে বাংলাদেশে আপনার 50 টাকা বা 60 টাকা, ধরেন 100 টাকা, এটা একটা মানানসই। সেই জায়গায় 250 ml পামির কলা 240 টাকা। তাহলে এখন যেইভাবে আপনারা আলহামদুলিল্লাহ বাংলাদেশে পামির কলা চলে এসে পামির কলা ডান, যে আপনি পোস্ট করতেছেন, তাতে মনে হচ্ছে পামির কলা খাইলে সত্যি, যেহেতু মুসলিম কান্ট্রির একটা জিনিস, ওইটা খাইলে সেলসেলায় অন্য একটা জায়গা চলে যাওয়া যাবে, এটা সেরকম একটা আধ্যাত্মিক জগৎ, একটা ব্যাপার স্যাপার। তো আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, পামির কলাটা আহামরি এমন কিছু না। আমরা কোকাকোলা বয়কট করি বা বিভিন্ন ভারতীয় পণ্য বয়কট করি বা বিভিন্ন ইহুদিদের পণ্য বয়কট করি বা বিধর্মীদের জন্য বয়কট করি, এইসবের ক্ষেত্রে বয়কটের আগে নিজেদের পণ্যটা ব্যবহার করতে হবে, নিজেদের দেশের পণ্যটা ব্যবহার করতে হবে। তাহলে পামির কলার দাম 20 টাকা হোক আর 300 টাকা হোক, কোকাকোলা ফ্রিতে দিক আর যেমনি দিক, নিজের দেশের পণ্যটা আগে খাইলে সেটার মূল্যটাই থাকবে আলাদা।